গুড ইভিনিং সবাইকে, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তবে সবাইকে তার আগে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তোমাদের কালী পুজো কেমন কাটলো জানাতে ভুলো না। দিনটা ছিল শনিবার, ওই 4টে বাজে বা 4:30, তখন আমি বাবার সাথে বেরিয়েছিলাম এই পড়ন্ত রোদের মাঝখানে যে আমাকে ভাইফোঁটার কিছু জিনিস কিনতে হবে। কি কি কিনেছি সেটা ভাইফোঁটার ব্লগে দেখাবো। তবে এখন দেখাই এত বড় বিল্ডিং হওয়া সত্ত্বেও এখানে কিন্তু গাছেদের ঠিক জায়গা হয়েছে। চন্দনে চলে গেছিলাম, দিওয়ালির একটা অফার টাইম চলছিল, সেখানে গেছিলাম একটা আলমারি কিনতে, কারণ আমার মায়ের বক্তব্য জামা কেনার আগে আলমারি কেনো। শীতকাল, তাই ঝুপ করে সন্ধে নেমে এসছে। যদিও সোমবারে কালী পুজো, কিন্তু বাচ্চাদের বোমা ফাটানো শুরু হয়ে গেছে। বাবা এদিকে যখন প্রদীপ বাজছে আমি তাকালাম যে কোনো একটা ক্লাবের বোধহয় মায়ের প্রতিমা যাচ্ছে, কিন্তু আমরা এখন এতই ভিড় করে ফেলেছি রাস্তায় যে মাকেও এখন জ্যামে আটকে থাকতে হচ্ছে। একটাই দুর্ভাগ্য যে মায়ের মুখটা আমার ঠিক অপোজিট সাইডে ছিল, তাই মায়ের মুখটা দর্শন করতে পারিনি। তবে একদিকে আনন্দ যে দুর্গাপুজোর পরে যে কষ্টটা ছিল মনে, তা কিছুটা হলেও দূরে যাচ্ছে, কারণ মা কালী আসছেন। এরপর সোজা আমি বাড়ি চলে আসি। আজ সোমবার কালী পুজো। সকাল সকাল ফুলগুলোর দর্শন করে 9:30 10টার দিকে দেখলাম যে অলরেডি বাবার বড়দা ভাই উপরে চলে গেছে লাইট লাগানোর জন্য। আর আমি এখানে মেজারমেন্ট বলছিলাম কোনটা ঠিক কোনটা ভুল। আমার ঘরের অবস্থা আমি এরকম করে রেখেছি কারণ এগুলোকে গোছাতে হবে, দেখা যায় কি পরিস্থিতি করতে পারি। ঘর আর ড্রেসিং টেবিল গুছিয়ে বাইরে চলে এসেছি, কারণ আগে এই জায়গাটা ধুতে হবে, নইলে পরে প্রবলেম হবে। এই জায়গাটায় যে আলপনাটা, এটা তো দেখিয়েছো সরস্বতী পুজোয় দিয়েছিলাম। আমি ঘর মুছলেও কখনো এই জায়গাটা না পরিষ্কার করিনি, বাবার মা মিলেই করে, কিন্তু মায়ের এবার শরীরটা বড্ড খারাপ। আসলে অপারেশনের পর থেকে কোনো জোরে শব্দ নিতে পারে না, কিন্তু কিছু করার নেই, এই কদিন তো আওয়াজ হবেই। মোটামুটি পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম গোবর টানতে। গোবরের যা পরিস্থিতি, জমে একদম জীবাশ্ম হয়ে গেছে মনে হচ্ছে দেখে। আর আমাদের বাড়িতে না প্রচুর তুলসী গাছ, দেখে মনে হবে বৃন্দাবনে চলে এসেছেন। অনেকে বলবে ভালো, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আমাদের হাতে পায়ে ইভেন ঝাঁটা দেওয়ার সময় অনেক সময় লেগে যায়, কারণ সব জায়গায় তুলসী গাছ। এটাকে আমি মোটরের জল দিয়ে প্রথমে পাইপ দিয়ে চেষ্টা করছিলাম ভাঙার, কোনোভাবেই ভাঙতে পারিনি, পরে বাবাই এটা করেছে। আর এদিকে আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে দেখলাম যে মা প্রদীপগুলো এখানে রেখে দিয়েছে। আর ওই যে সুন্দর নৌকাটা, ওটা কিন্তু আমার বাবা বানিয়েছে। ওটা বানায় হচ্ছে কলা গাছের ডোঙা বলে আমাদের এখানে, সেটা দিয়ে। এটা রাত্রেবেলায় হচ্ছে ভাসানো হয় নদীতে, আর ভাসানোর পরে সেদিকে আর তাকায় না, ওটাতে একটা প্রদীপ জ্বলে। ওই সময় না নদীটা ভীষণ সুন্দর লাগে দেখতে। এখন বাজে 4:41, এখনো অবধি কিন্তু আমার আধেক কল্পনা হয়নি। মানে যা পরিস্থিতি, আমি জানি না কি করবো, নিজে রেডি হওয়ার মতন আর ভিতরে এনার্জি থাকবে কিনা জানি না। ঠিক আছে, তার কারণ তো মানে আজকে আমার এমনি কোমরটা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। কালকে আমার ক্লাস ছিল নাচে, তো ওই নাচটা একটু টাফ, এখন অবধি মানে বসে যায়নি শরীরের ওপর, যার জন্য একটু প্রবলেম হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, বাট সব ঠিক হয়ে যাবে, ওগুলো কোনো ব্যাপার না। তো ওটার থেকেও হতে পারে, আবার মানে এতক্ষণ নিচে বসে এগুলো করছি সেটার জন্য হতে পারে। দেখা যায় কখন কি কমপ্লিট হয়, কিন্তু মানে এটা যত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে আরও বিভিন্ন কাজে আমি এঙ্গেজ হয়ে যাচ্ছি। তারপরে আমি যেটা করি কাজ, মানে খবর, সেগুলো আসছে, তো আমি খবর দিতে চলে যাচ্ছি। আমি খবর দিতে গেলে আমার মাথা মধ্যে কিছু থাকে, তখন আমার নাওয়া হয় ভুলে যাই, এটা তো ভুলে যাবোই। মানে আমি জানি না কি আউটপুট বেরোবে। আলপনা দিতে দিতে কখন সন্ধে নেমেছে টেরি পাইনি, তখন দৌড়ে গিয়ে স্ল্যাবে বসে ওই মশার কামড় খেতে খেতে একটা জবা ফুল আর মায়ের দুটো পা এঁকেছি। আর এটা ছিল আমাদের বাড়ির লাইটিং। কেমন হয়েছে বলো তো? লালবাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মে, নাম ছিল তার গুলবাহার, নাম ছিল তার গুলবাহার। প্রত্যেকবার মোমবাতি থাকে তাই তাড়াতাড়ি হয়ে যায়। এবার যেহেতু অনেক প্রদীপ, তাই মা আমার হাতে ধরিয়ে বলেছে এই কটা প্রদীপ অন্তত বাড়িতে দিয়ে দিস। আর এদিকে ওরা চলে যাচ্ছে সেই নৌকাটা ভাসাতে নদীতে। আমি বাইরে তো কয়েকটা প্রদীপ লাগিয়েছি, আর ঘরেও ডেকোরেশন করেছিলাম, দেখো তো একটু। আলপনাটা যদিও বা অসম্পূর্ণ, কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছিল না। আর অসম্পূর্ণ জিনিস অনেক সময় মনের কাছাকাছি হয়। এত প্রদীপ কোথায় জ্বালাবো না ভাবতে পেরে আমি বাইরে এরকম একটা জবা ফুল করেছিলাম। বলো হ্যাপি দিওয়ালি। কারণ আনুজি যাচ্ছে, চারপাশে সবার বাড়িতে লাইট, সবার মানে কারো বাড়ি বাদ নেই।
আদর্শ হক রাগ অভিমান দরখাস্ত আদান প্রদান আদর্শ হক রাগ অভিমান। শুধু বাড়ি সাজালে হবে, নিজেকেও তো সাজতে হবে। তাই অগত্যা 9:30টায় একটা শাড়ি পরে কিছু ভিডিও ক্লিপস নিই। দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আর আকুল পার। রাতের খাবারের জন্য অর্ডার করেছিলাম মোমো আর চাউমিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।